বাজে 12টার একটু বেশি গণপরিবহনের চাপ বেড়েছে বিভিন্ন সড়কে। এই সায়েন্স ল্যাব মোড়েও আমরা গণপরিবহনের চাপ দেখেছি এবং আমরা এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি যে আশেপাশে যেই সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা, যুক্ত হয়েছেন বিএনসিসির সদস্যরা। তারা আসলে এই ট্রাফিক পুলিশের প্রধান দায়িত্বটি আসলে তারা পালন করছেন এবং এখানে যারা তাদের পরিবহন নিয়ে এসেছেন তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে সতর্ক করে দিচ্ছেন যাতে রাস্তার আইন অমান্য না করেন। এবং তারা দুইটি লেন করেছেন, একটি লেনে রেখেছেন জরুরি যেই সেবাগুলো দেওয়ার জন্য যে পরিবহনগুলো রয়েছে, বিশেষ করে অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য আলাদা একটি লেন রেখেছেন। সেই লেন দিয়ে সেই জরুরি পরিবহনগুলো চলাচল করার সুযোগ করে দিচ্ছেন। এবং আমরা আরও এখানে এসে যেটা দেখতে পেয়েছি যে তারা যারা এই মোটরসাইকেল ব্যবহার করেন তারা যাতে হেলমেট ছাড়া রাস্তায় বের হতে না পারেন বা চলাচল করতে না পারেন সেই বিষয়টি তারা নিশ্চিত করছেন। এখানে যারা শিক্ষার্থী রয়েছেন বা এখানে স্বেচ্ছাসেবী যে সংগঠনের সদস্য রয়েছেন তারা, তবে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে যারা বের হয়েছেন রাস্তায় তাদেরকে নানাভাবে তারা আসলে সহযোগিতা করছেন, রাস্তার যে আইন কানুনগুলো রয়েছেন সেই বিষয়গুলো তাদেরকে পৌঁছে দিচ্ছেন, সেই বার্তাটা দিচ্ছেন এবং সুন্দর সুষ্ঠুভাবে যাতে এই সড়ক পথের যে যাত্রাটা হয় বা নিরাপদ থাকে সেই বিষয়ে তারা আসলে লক্ষ্য রেখে কাজ করছেন। আমরা এই বিষয়টি আসলে দেখতে পাচ্ছি এবং বিভিন্ন সড়কে আমি ঘুরেছি, দেখেছি যে যেই সড়কগুলোতে সবসময় যানজট থাকে, ভিড় থাকে গণপরিবহনের বা সেই জায়গাগুলোতে তারা আসলে এতটাই সুশৃঙ্খলভাবে কাজ করছেন যে কোনো প্রকার যানজট লাগার আসলে সুযোগ দিচ্ছেন না, এমনটি আসলে আমরা দেখছি। এবং এখানে কয়েকজন অভিভাবক এসেছিলেন কিছুক্ষণ আগে, তারা তাদেরকে খাবার দিয়ে, ছাতা দিয়ে, পানি দিয়ে সহযোগিতা করছেন, কারণ শিক্ষার্থীদের এমন আয়োজন বা এমন উদ্যোগের কারণে রাস্তার যেই স্বাভাবিক চলাচল বা রাস্তার যেই সুশৃঙ্খল পরিবেশ সেটা আসলে নিশ্চিত হয়েছে এই মুহূর্তে বলা চলে। এই ছিল সায়েন্স ল্যাব মোড় থেকে আমার কাছে সবশেষ খবর। সহকর্মী রাব্বি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন শিক্ষার্থীরা, সে খবর জানাচ্ছিলেন। একই চিত্র কিন্তু কুমিল্লাতে, সেখানেও যানজট নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন শিক্ষার্থীরা। এই বিষয়ে জানাতে নগরীর কান্দিরপাড় থেকে যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, শহরে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীরা কি উদ্যোগ নিয়েছে, কি দেখছেন সেখানে জানাবেন। তো কুমিল্লা কান্দিরপাড়ে আমরা একটি অভূতপূর্ব দৃশ্য দেখছি, যে জায়গাটিতে সবসময় যানজটের কারণে কিন্তু আসলে বিশৃঙ্খলা দেখা দিত এবং ট্রাফিক পুলিশ বিশেষ করে বৃষ্টির সময়ে এখানে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারতেন না, এখান থেকে সরে যেতে হতো। আমরা 1 ঘন্টা যাবত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং ছাত্ররা কিন্তু এখানে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য ট্রাফিক লেন নিয়ে যেন সুশৃঙ্খল থাকে সেটাকে নিশ্চিত করার জন্য কিন্তু তারা কাজ করছে। ভিক্টোরিয়া কলেজ এবং আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিভিন্ন বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড সহ সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু এই ট্রাফিক নিয়ন্ত্রণের সাথে শৃঙ্খলা ফেরানোর জন্য কাজ করছেন। তাছাড়া আমরা তাদেরকে কিন্তু দেখছি যে বাজার মনিটরিংয়ের কাজ করছেন, যেন বাজার ঊর্ধ্ব দামে যেন পণ্য বিক্রি করা না হয় এবং পণ্যের তালিকা দেওয়া হয়, অর্থাৎ ভোক্তা অধিকার যে কাজগুলো করেছিল সেগুলো কিন্তু তারা করছেন। অর্থাৎ ছাত্ররা, শিক্ষার্থীরা মন্দির, সংখ্যালঘুদের উপাসনালয় সেগুলো পাহারা দেওয়ার কাজ যেমন করছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শহরের মানুষের দুর্বৃত্তায়নের বিরুদ্ধে মানুষের জীবনযাত্রাকে যেন স্বাভাবিক হয় এবং মানুষজন যেন ভীতি দূর করেন, স্বাভাবিক জীবনে ফিরে আসেন, সেজন্য কিন্তু শিক্ষার্থীরা কাজ করছেন। প্রচুর শিক্ষার্থী শহরের মোড়ে মোড়ে যে জায়গাগুলোতে যানজট প্রবণ সবচেয়ে বেশি সেখানে কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে কাজে অংশগ্রহণ করছেন। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদেরকে এই স্বেচ্ছায় এই শৃঙ্খলা ফেরানোর কাজে তাদেরকে দায়িত্ব পালন করতে আমরা দেখছি। অর্থাৎ যে ছাত্ররা গত কয়েকদিন আগে কোটা সংস্কারের জন্য কাজ করে আন্দোলনে মাঠে ছিলেন, নানা প্রতিরোধের মুখেও যারা মাঠে ছিলেন, তারা কিন্তু এখন এই সংস্কারমূলক কাজে, শৃঙ্খলা ফেরানোর কাজে কাজ করছেন। এ ছিল কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে সবশেষ। খালেদ সাইফুল্লাহ যুক্ত ছিলেন কুমিল্লা থেকে। দেখছেন এখন ঢাকা।